হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? রান্না করার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি। তো আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুন। তো তোমরা কিন্তু সবাই সাথে থাকবে পুরো ভিডিও জুড়ে। তো চলো আমি সবজি কাটাকাটি করি এখন। এভরিডে ব্লগ বিডি চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থেকো। প্রচুর পরিমাণে গরম, ফ্যান চলতেছে, কিছুক্ষণ পরে দেখা যাবে যে কারেন্ট নেই। ফ্যান আছে, কারেন্ট নেই। এত পরিমাণে গরম, এত পরিমাণে গরম, যেমন গরম তেমন রোদ। ফ্যানের বাতাসে কাজ করতে কিন্তু আরাম লাগে। কারেন্ট চলে গেলে কিন্তু গরমের মজাটা বোঝা যায়। গরম কাকে বলে? এবার চৈত্র মাসের শুরুতেই কিন্তু প্রচুর পরিমাণে গরম, বাকি দিনগুলো কিন্তু পড়েই আছে। তো যাই হোক, সবজিগুলা কাটাকাটি করি। এই 3টা ইলিশ মাছের মাথা দিয়ে আজকে আমি রান্না করব আলু বেগুন। আর এটা কিন্তু পদ্মার ইলিশ, খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো এখানে আলু, পেঁয়াজ, বেগুন, কাঁচামরিচ নিয়ে আসলাম কাটার জন্য। সব কিছু কেটে কুটে নেই। তো প্রথমে আমি আলুটা কাটবো। অনেক গরম, অনেক গরম। ফ্যান দিয়ে কাজ করতেছি। ফ্যান দিয়ে ভিডিও বানালে বাতাসের একটা এক্সট্রা শব্দ শোনা যায়। তো বন্ধুরা, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আলুটা লম্বা লম্বা করে পিস করে কেটে নেব। যেমন করে কেটে নিলাম। ফ্রিজে মাংস না, মাছ শেষের দিকে প্রায়। এখন আগের বাড়িতে যাওয়ার আগে যেগুলো ছিল সেগুলো খেয়ে শেষ করতেছি। তাছাড়া আবার নতুন করে মাছ উঠালে কিন্তু ওই পুরানো মাছগুলো খাওয়া হবে না। ওইটা শেষ করে নতুন মাছ উঠাবো। বিকেলে সবসময় ঝড় বৃষ্টি দেখা যায় যে লেগেই থাকে। আবার অনেক সময় কারেন্ট থাকে না, পানি থাকে না। সেই জন্য রান্নার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। ওরে বাবা, আমি পচা বেগুন। বেগুন কেটে মজা পেলাম না। এবার বেগুন থাকে চকচকা, সে বেগুন কেমন? আপনাদের ভাইয়াকে বলছি যে বেছে বেছে সবচাইতে যেগুলো পচা বেগুন ওগুলো নিয়ে এসছো। সে কিন্তু অনেক রেগে গেছে, বলছে যে হ্যাঁ আমি বেছে বেছে পচা বেগুন নিয়ে এসেছি। দোকানদারে বলছি যে যেটা ভালো সেটা দেন, সে দিয়ে দিছে। এখন বাসায় এসে দেখতেছি যে যেটা ভালো সেটা দিছে, যেটা সবচাইতে পচা সেটা দিয়ে দিছে। তো যাই হোক, বেগুন কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেলে পেঁয়াজটা কেটে নেব। এখন ছেলের জন্য মাছ ভাজি বানাবো, আর আমাদের জন্য ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুন রান্না করব।
আর শাক ভাজি, ডাল, আলু ভর্তা এগুলো কিন্তু কালকে বানাইছিলাম, সেগুলো রয়ে গেছে। রাতে একটুখানি মাংস দিয়ে চর্বি দিয়ে হাড়টা দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম, ওইটাই খাওয়া হয়ে গেছে। আর কিন্তু ডাল ভাজি ভর্তা কিন্তু খুব একটা খাওয়া হয় নাই। ভাতও রয়ে গেছিলো, সেটা আমি সকালে খেয়ে ফেলছি। আর ডাল ভাজি ভর্তা কিন্তু আছে এগুলো, সে কারণে একটাই তরকারি রান্না করব। পেঁয়াজটা ছিল আমার শেষ, এখন এগুলো ধুয়ে নিয়ে আসি। কিছু কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন আবার কেটে নেব পেঁয়াজ আর কাঁচামরিচ। প্রথমে পেঁয়াজটা কেটে নিই, বিসমিল্লাহির রহমানির রহিম। একদম চিকন চিকন করে পেঁয়াজ কেটে নিচ্ছি। বটিতে ধার থাকলে সবজি কাটা কিন্তু খুব ভালো হয়। সবজি কাটি আর যাই কাটি না কেন, তখন পেঁয়াজটা কাটা কিন্তু সুন্দর হচ্ছে, চিকন চিকন হচ্ছে একদম। তো পেঁয়াজটা কাটা হয়ে গেল, কাঁচামরিচটা কেটে নিব। কাঁচামরিচ কিন্তু বেশিরভাগ আমি কাঁচি দিয়েই কাটি, মানে মরিচে খুব হাত জ্বলে। মরিচ কাটাও কিন্তু শেষ, কাটাকাটি শেষ। এবার রান্না করব। মাছটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি চুলায় রান্না করার জন্য। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে তেল, খুব সিম্পলভাবে রান্নাটা করব। দিয়ে দিচ্ছি এর ভিতরে রসুন বাটা, রসুন বাটা দিয়ে দিলাম।
বেশি মশলা দিব না, কারণ ইলিশ মাছের আসল ফ্লেভারটা কিন্তু থাকবে না, শুধু মশলারই সেন্ট বাড়বে। তো আমি সেই কারণে একদম সিম্পলভাবে রান্নাটা করব। দিয়ে দিচ্ছি এর ভিতরে হলুদ, মরিচ, ধনিয়া, স্বাদ মতো লবণ। মশলাটা কষানোর জন্য একটুখানি পানি দিব। দিয়ে দিচ্ছি এর ভিতরে ধুয়ে রাখা ইলিশ মাছটা। মশলার সঙ্গে মাছটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব। একটুখানি ঢেকে দিব। তো মাছটা কিন্তু খুব ভালোভাবে আমার ভুনা করা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এগুলো উঠে ফেলবো, কারণ এটা সবাই সবজি কষায় নিলে তরকারিটা কিন্তু একদম কাটা কাটা হয়ে যাবে। এই যে মশলাটার ভিতর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সবজিটা। এটা কিন্তু খুব ভালো করে আমি আগে ভাজি করে নিব, তারপরে একটুখানি পানি দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। তো দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পানি। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা একটু খুলে নাড়া দেই। বেগুন কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখে আলুটার কী অবস্থা। আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি একটু ঝোল। দিয়ে দিচ্ছি ভুনা করা মাছগুলো।
ঢেকে দিচ্ছি এখন। তরকারিটা কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ। বাটির ভিতরে তরকারিটা কিন্তু ঢেলে নিচ্ছি। আমার ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিটা কিন্তু রেডি, মাশাআল্লাহ। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব মজা ছিল। তো আজকে দুপুরের আয়োজনে আমার কিন্তু সব দেশি খাবার। এখানে রয়েছে আলু ভর্তা, সাথে রয়েছে পেঁয়াজ কুচি, তারপরে রয়েছে মুসুরের ডাল, কলমি শাক ভাজি, গরু মাংসের হালিম, আলু ভর্তা, পেঁয়াজ কুচি। তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।